আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি নির্বাচিত। হামলায় প্রায় ৮০০ ইরানি নিহত ও প্রথম দুদিনে ৬৫০-র বেশি মার্কিন সেনা হতাহতের দাবি। সংক্রামক ব্যাধি হাসপাতালের ভ্যাকসিন সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রী তড়িৎ ব্যবস্থা। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও সচেতন হওয়ার তাগিদ। চট্টগ্রামে সীতাকুণ্ডে শিশু ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যায় অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতার স্বীকার। চলতি মাসেই দেশে জ্বালানি সংকট হচ্ছে না। 10ই মার্চ রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন। এবং আইস্ক্রিনের পর্দায় বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। ঢাকার 3 ম্যাচই সরাসরি দেখা যাবে চ্যানেল আই এর এই ওটিটি প্ল্যাটফর্মে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত এবং শুরুতেই রয়েছে ইরান যুদ্ধ। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে দেশটির নতুন সুপ্রিম লিডার হিসেবে প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে ইরানের অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে। 5 দিনের হামলায় ইরানেও নিহতের সংখ্যা 800 ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র বলেছে সামরিক অভিযান শুরুর পর তারা ইরানের 1700 বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানের পর যুদ্ধ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের 15টি দেশে। মীর আমিরুল আলমের রিপোর্ট। ইরানে মার্কিন ইসরায়েলি হামলার পর পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্র। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার পর এরই মধ্যে সংঘাত ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের অন্তত 12টি দেশে। এসব দেশের মার্কিন ঘাঁটি, তেল শোধনাগার, বিমানবন্দর, হোটেলসহ বিভিন্ন স্থানে চলছে হামলা পাল্টা হামলা। সর্বশেষ কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্রের আল দেইদ বিমান ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইরান। দুবাইয়ের মার্কিন কনসুলেট ভবনেও হামলা চালিয়েছে তেহরান। IRGC এক মুখপাত্র দাবি করেন বাহরাইনে মার্কিন ঘাঁটি ও জাহাজ হামলার পর বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন পিছু হটেছে। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। সামরিক অভিযান শুরুর পর ইরানে 1700 এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের নৌ ও বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এসব হামলায় ইরানে প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। IRGC জেনারেল ইব্রাহিম জাব্বারি হুঁশিয়ারি দেন ইরানে আরও হামলা হলে মধ্যপ্রাচ্যের অর্থনীতি কেন্দ্রগুলোতে আঘাত হানা হবে। এরই মধ্যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানি নির্বাহী ট্যাঙ্কার জাহাজকে মার্কিন নৌবাহিনী নিরাপত্তা দেবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সাইপ্রাসের ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের ঘাঁটিতে ইরানি ড্রোন হামলার পর নিরাপত্তা জোরদারে রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা চুক্তি থাকায় কাতার, কুয়েত, আরব আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা করতে ভূমধ্যসাগরে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। মার্কিন সামরিক বাহিনীকে স্পেনের ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ট্রাম্প।
মধ্যপ্রাচ্যে সামরিক হামলা ও বেসামরিক নাগরিক হতাহতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। তেহরানে ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সুরক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। চলমান সংঘাতে ইউরোপীয় ইউনিয়নকে যুক্ত না হতে সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছে মার্কিন প্রেসিডেন্ট। এর আগে যুক্তরাষ্ট্রে আলোচনার প্রস্তাবও প্রত্যাখ্যান করে তেহরান। ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নিয়েছেন প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ইরানের কাছে পবিত্র শহর মাশহাদে সমাহিত করা হবে বলে জানা গেছে। মীর আমিরুল আলম, চ্যানেল আই। এবার অন্যান্য সংবাদ। সংক্রামক ব্যাধি হাসপাতালের ভ্যাকসিন সংকট নিরসনে তড়িৎ ব্যবস্থা নিয়েছে সরকার। রাতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বুধবার থেকেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সরবরাহ স্বাভাবিক করার ব্যবস্থা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। ভ্যাকসিন সংকটে সংক্রামক ব্যাধি হাসপাতালে ভোগান্তি বাড়ছিল বেশ কিছুদিন ধরে। গণমাধ্যমে খবর আসার পর তা প্রধানমন্ত্রীর নজরে আসে। বিষয়টি নজরে আসার পর রাতে সংক্রামক ব্যাধি হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বের করেন সমাধান সূত্র। জানান আপৎকালীন ব্যবস্থায় সংকট কাটানোর তৎপরতার কথা। সকাল থেকে যে বায়ালটার প্রয়োজন এটা আমরা প্রডিউসিং ইউনিট থেকে এখন ম্যানেজ করেছি। ইনশাল্লাহ সকাল থেকে ক্রাইসিসটা থাকবে না। নেক্সট ইয়ার ডেলিভারি যতদিন না পর্যন্ত আমরা প্রডিউসিং ইউনিট থেকে না পাবো ততদিন পর্যন্ত আমাদের ফান্ড থেকে, মন্ত্রণালয়ের ফান্ড থেকে আমরা লোকাল বাই করে যারা অথরাইজ টু সেল টু আস প্রডিউস করতে ইনসেপ্টটা আমরা ওনাদের কাছ থেকে কিনবো। মিনওয়াইল এইমাত্র আমি ইনসেপ্টার এমডি সাহেবের সাথে আলাপ করেছি। উনি আমাকে আশ্বস্ত করেছেন সকাল থেকে উনি রেগুলার ডেলিভারি আমাদেরকে অন ক্যাশ দিয়ে যাবে। ইট ইজ নট আওয়ার ফল্ট। এটা হুর একটা ইনস্ট্রাকশনে এই ক্রাইসিসটা ক্রিয়েট হয়েছে, এটা রিজলভ হয়ে যাবে। স্বাস্থ্যমন্ত্রী জানান ঢাকায় ডেঙ্গুর প্রকোপ কমাতে সরকার সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। ডেঙ্গি নৌকা এবং স্পিড বোট দিয়ে বেশি করে স্প্রে করার জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং কাজ চলছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন মন্ত্রী। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। কণ্ঠনালী কাটা অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল থেকে উদ্ধার হওয়া 8 বছরের শিশুটিকে ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যা করতে চেয়েছিল তারই প্রতিবেশী বাবু শেখ। মৃত ভেবে শিশুটিকে পাহাড়ের খাদে ফেলে দেয় সে। গত রোববার দুর্গম পাহাড় থেকে উদ্ধার হওয়া ওই শিশু মঙ্গলবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এই ঘটনায় জড়িত বাবু শেখকে সকালে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু শেখ ঘটনার সত্যতা স্বীকার করেছে। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। সীতাকুণ্ড পৌর সদরের ইকো পার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে একটি শিশুকে উদ্ধার করে চন্দ্রনাথ মন্দির সড়ক সংস্কারের কাজে নিয়োজিত শ্রমিকরা প্রথমে তাকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়েছিল। এরপর ধারালো অস্ত্র দিয়ে তার কণ্ঠনালী কেটে দেওয়া হয়। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায় শিশু হত্যার ঘটনায় মূল আসামি বাবু শেখকে কুমিরা কাজীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত বাবু শেখকে আমরা আজকে 12টার দিকে কুমিরা থেকে আটক করেছি। বাবু শেখের বাড়ি ঠিকানা গোবিন্দগঞ্জ থানার গাইবান্ধাতে। পুলিশের ভাষ্য, জিজ্ঞাসাবাদে আসামি পারিবারিক বিরোহের জেরে প্রতিশোধের পরিকল্পনার কথা স্বীকার করেছে। ঘটনার দিন সকালে কৌশলে শিশুটিকে বাড়ি থেকে নিয়ে পাহাড়ি এলাকায় নির্যাতনের চেষ্টা করে বাবু শেখ। শিশুটি চিৎকার করলে তাকে গুরুতর আহত করে ফেলে রেখে যায় হত্যাকারী। মনির হোসেন এবং এই অভিযুক্ত বাবু শেখ পাশাপাশি বাড়িতে বসবাস করেন এবং তাদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে বিরোধ চলছিল। তো মাঝে মাঝে ঝগড়া হতো এবং এক পর্যায়ে এই বাবু শেখ এই বিরোধের জের হিসেবে তার মেয়েকে মেরে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন আনুমানিক 9:30টার দিকে মেয়েকে চকলেটের লোভ দেখিয়ে এবং বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে নিয়ে আসে।
আসামির দেখানো মতে ঘটনাস্থল থেকে রক্তমাখা পোশাক সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। চলতি মাসেই জ্বালানি সংকট হচ্ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। 10 মার্চ বগুড়ার পরিবর্তে রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের আগে দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ট্রেন ও মেট্রো রেলে শিক্ষার্থী, প্রতিবন্ধী ও 65 বছরের বেশি বয়সীদের 25% ভাড়া ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে থোক বরাদ্দের দাবি জানিয়েছেন ঢাকা সিটির 2 প্রশাসক। বিস্তারিত রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো নির্মাণে নিজের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার পরিকল্পনায় সবার প্রথমে থাকা ফ্যামিলি কার্ড প্রদানের কর্মসূচি শুরু করা নিয়ে মঙ্গলবারও মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। ফ্যামিলি কার্ড বিতরণ ফিজিক্যালি শুরু হবে ইনশাআল্লাহ 10 মার্চ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সেটি শুরু করবেন করাইল বস্তি। কতটি পরিবার দিচ্ছেন প্রথমবার? করাইল বস্তি এবং ছাতলা বস্তি, আর আপনার কি বলতেছে ভাসানটেক বস্তি, অলিটেক বস্তি। আপনাদের ধারণা কি জানি না, এখানে 44,000 হাউস হোল্ডার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর খাল খনন কর্মসূচিও শুরুর কথা জানান পানি সম্পদ মন্ত্রী। প্রথমেই বলেছিলাম যে প্রায় 1000 কিলোমিটার আমরা খাল খনন কর্মসূচি সম্পন্ন করব, তবে এখন আমরা লক্ষ্য করছি দৃশ্যমান হবে 1200 কিলোমিটার উপরে। এর বাইরে আগামী 5 বছরে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি 20,000 কিলোমিটার, তার চেয়ে বেশি আমরা সম্পন্ন করতে সক্ষম হব। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবনিযুক্ত 2 প্রশাসকও দেখা করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। রাজস্ব বাজেটের যে অবস্থা, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই, তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমনভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরও যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোত্থেকে আসবে সেটা তারা চিন্তা করেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এখন ভঙ্গুর অবস্থা, ফান্ড নেই। 1470 কোটি টাকার টেন্ডার দিয়ে ওয়ার্ক অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। বিলিং গত 12 তারিখে নির্বাচন হয়েছে। সাবেক প্রশাসক যিনি ছিলেন তিনি 10 তারিখে শেষ অফিস করে 34টি ফাইলকে সই করে গেছেন, যেখানে ফান্ড দিতে হবে, বিল দিতে হবে, আসলে কোনো টাকাই নেই। যোগাযোগ খাতের মন্ত্রী ও সংশ্লিষ্টদের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী। নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, সেনাবাহিনীও কাজ করবেন। রাস্তার উপর যাতে যত্রতত্র অবস্টাকেল তৈরি না হয়, মানে বাজার ঘাটগুলি অন্তত লেনগুলিকে মানে কাজে লাগানো যায়, দখল যাতে না থেকে থাকে অস্থায়ীভাবে, যেমন বাজার বসে যায় ঈদের সময়, সেগুলি সেটা থাকবে না। যত্রতত্র পার্কিং থাকবে না, ভাড়া কেউ বেশি নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আপনার যারা বাস মালিক সমিতি আছে, লঞ্চ মালিক সমিতি আছে, তাদের সাথে বসেছি, তারা অঙ্গীকার করেছে। বিদ্যুৎ জ্বালানি খাতের মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। চিঠিতে আগামী 3 কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে BFIU-তে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই চিঠিতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, তার স্ত্রী নুসরাত জাহান এবং জিয়াউল আহসানের বোন নাজনীন নাহারের ব্যাংক হিসাবের তথ্য দিতে বলা হয়েছে। টি-20 বিশ্বকাপের দুঃখজনক অধ্যায়ের ধকল কাটিয়ে 2 মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে টাইগারদের 22 গজে প্রত্যাবর্তন। ঢাকার হোম অফ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সরাসরি দেখা যাবে দেশসেরা OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। চ্যানেল আই এর অঙ্গ প্রতিষ্ঠান আইস্ক্রিনকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড OTT পার্টনার করায় দেশ বিদেশের অসংখ্য টাইগার ভক্ত বাংলাদেশ ও পাকিস্তানের ওয়ানডে সিরিজের লড়াই সেলফোনের স্ক্রিনে তরতাজা উপভোগ করতে পারবেন। এই সিরিজ খেলতে পাকিস্তান দল 9 মার্চ ঢাকা আসছে। মিরপুরের হোম অফ ক্রিকেটে 11, 13 ও 15 মার্চ অনুষ্ঠেয় 3টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:15টায়। 2027-এর ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি এই সিরিজ দিয়ে শুরু করছে দল। 2025-এ বাংলাদেশ হোম টি-20 সিরিজে পাকিস্তানকে হারিয়েছে এবং
পাকিস্তানের মাটিতে সিরিজ হেরেছে। একই বছর পাকিস্তানে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই দলের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দুই দেশের মধ্যে এ পর্যন্ত 40 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে 5 ম্যাচে, পাকিস্তানিদের জয় 34 ম্যাচে। এ পর্যায়ে রয়েছে স্বাধীনতার 55 বছর নবযাত্রায় বাংলাদেশ। গৌরব আর গর্বের মাস মার্চ। 71-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। 1971-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের 4র্থ পর্ব আছে। 4 মার্চ 1971 স্বাধীনতার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে বাঙালি। পূর্ব ঘোষণা অনুযায়ী 71-এর এ দিনে সারা দেশে সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত সর্বাত্মক হরতাল পালিত হয়। বন্ধ থাকে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, আদালত, বিমান, রেল, লঞ্চ ও বাস সার্ভিসও ছিল বন্ধ। ভেঙে পড়ে পুরো বেসামরিক প্রশাসন। হরতাল চলার সময়ে পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে খুলনায় 6 জন শহীদ হন। আগের দিনের চেয়ে আরও অবনতি হয় চট্টগ্রামের অবস্থা। চলতে থাকে বাঙালি অবাঙালি সংঘর্ষ। মাত্র 2 দিনে সেখানে মারা যায় প্রায় 200 মানুষ। রক্তে রঞ্জিত হয় রাজপথ। পাকিস্তানি সেনাবাহিনী ও পুলিশের গুলিতে আহতদের জীবন বাঁচাতে অসংখ্য নারী পুরুষ ও শিক্ষার্থী ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছায় রক্ত দেন। দেশের খবর প্রচার করতে না দেওয়ার প্রতিবাদে বেতার ও টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নেয়া বন্ধ করে দিয়ে শিল্পীরা মিছিল করেন রাজপথে। তার আগে তারা রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্রকে ঢাকা বেতার কেন্দ্র এবং ঢাকার পাকিস্তান টেলিভিশনকে ঢাকা টেলিভিশন হিসেবে সম্প্রচার শুরু করান। এদিন বিবৃতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেন যে রাজনৈতিক নেতা পশ্চিমা বা সাম্রাজ্যবাদীদের সাথে আঁতাত করবে বা করতে যাবে, সে শুধু তার নিজস্ব ক্ষেত্র থেকে বিতাড়িত হবে তা নয়, বরং তার জানমালও বিপন্ন হবে। 1971-এর 4 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 5 ও 6 মার্চ সকাল 6টা থেকে দুপুর 2টা পর্যন্ত হরতালের কর্মসূচি দেন। পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়ন আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে সামরিক শাসন প্রত্যাহারের দাবি জানিয়ে 6 মার্চ সাংবাদিকদের মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। পশ্চিম পাকিস্তানের করাচি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল আসগর খান আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। আর পিডিবি প্রধান নুরুল আমিন 10 মার্চ রাজনৈতিক নেতাদের সম্মেলনে যোগদানের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে ঢাকায় অবিলম্বে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করার দাবি জানান। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে রয়েছে নিটোল টাটা কৃষি সংবাদ। হাওড়ের জেলা সুনামগঞ্জে কৃষিতে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। কম পুঁজি ও স্বল্প সময়ে লাভজনক হয় লাউ চাষে আগ্রহ বাড়ছে বেকার তরুণদের। আবাদি অনাবাদি জমি কাজে লাগিয়ে অনেকেই স্বাবলম্বী হওয়ার পথে হাঁটছেন। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে কিছু চ্যালেঞ্জও। এবার প্রকৃতি সংবাদ। বরগুনার বতিপাড়া খাল খননে নতুন আশায় বুক বাঁধছেন কৃষকরা। জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দীর্ঘদিন পলিতে ভরাট থাকা খালটি খননে খালের বুক ভরে উঠেছে পানিতে, আর মাঠ ফসলের নতুন স্বপ্নে। খালটি খননের ফলে 1 ফসলি জমি 3 ফসলিতে রূপান্তরিত হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন দেখবেন খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মোস্তফা খামেনি নির্বাচিত। হামলায় প্রায় 800 ইরানি নিহত ও প্রথম দুদিনে 650-র বেশি মার্কিন সেনা হতাহতের দাবি। সংক্রামক ব্যাধি হাসপাতালের ভ্যাকসিন সংকট নিরসনে স্বাস্থ্যমন্ত্রী তড়িৎ ব্যবস্থা।
ডেঙ্গু নিয়ন্ত্রণে জনগণকেও সচেতন হওয়ার তাগিদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিশু ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যায় অভিযুক্ত বাবু শেখ গ্রেপ্তার, পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতার স্বীকার। চলতি মাসেই দেশে জ্বালানি সংকট হচ্ছে না, 10 মার্চ রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন। এবং আইস্ক্রিনের পর্দায় বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ, ঢাকা 3 ম্যাচই সরাসরি দেখা যাবে চ্যানেল আই এর এই ওটিটি প্ল্যাটফর্মে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।